আসসালামু আলাইকুম। আজকে আমি পিৎজা বানাবো। পিৎজা বানাতে আমার যে পুরটা লাগবে, তা আমি এখানে মুরগির মাংস নিয়েছি, সয়াবিন, মাশরুম নিয়েছি, একটু ধনের পাতা, একটু মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট, গাজর, আর অল্প একটু পেঁয়াজ আর লবণ, আর একটু লেবুর রস দেবো, আর একটু সয়া সস আর গোলমরিচ দেবো। প্রথমে আমি তেলের উপরে এইগুলো সব ঢেলে দেবো। আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, মাংস, গাজর দিয়ে দিলাম, গরম মশলার পেস্ট, জিরা, ধনিয়া, ধনিয়ার পাতা, আর একটু শুকনো লঙ্কা, আর একটু লেবুর রস, একটু সয়া সস, আর একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করি। একটু পরে আমি মাশরুমগুলো দিয়ে দেবো। এবার আমি মাশরুম দিয়ে দিলাম। দুই চামচ সস দিয়ে দিলাম। এটা বেশি নাড়াচাড়া করব না, এটা শক্ত হয়ে যাবে। এটা এখন নামায় রাখছি। ডোর জন্য আমি উষ্ণ গরম পানি নিছি, আর এই যে দুই মগে আমি প্রায় 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু দুধ দিলাম 2 চামচ, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এগুলা 5 মিনিট সেট হতে দেব। এবার আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা বা আটা যেটা ঘরে থাকে সেটাই দিয়ে দেবেন। এখনকার আটাগুলো অনেক ভালো। এই যে আটা আমার সেট হয়ে গেছে। এবার আমি রুটিটা এতে সেট করে দিই। এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে করে দিতে হবে, যাতে ফুলে না ওঠে।
এই যে এটা আমি এরকম বেনি বেনি করে সাইড দিয়ে দিয়ে দেবো। এবার সস দিয়ে দেবো। এবার আমি মাংস আর এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি উপরে পুর। আমি ক্যাপসিকাম দেবো না, ক্যাপসিকামের পরিবর্তে আমি মাশরুম দিয়েছি। ক্যাপসিকাম আবার সবাই পছন্দ করে না। এবার আমি অরিগানো দিয়ে দিলাম। এবার আমি চিজ দিয়ে দিলাম। এই পাত্রটা আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এইবার আমি 10 মিনিট হিটে রাখলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার পিৎজা। দেখেন আমি এবার কেটে দেখাবো। এই যে হয়ে গেছে কত সুন্দর। আমরা নিজেরা কম খরচে বাসায় যদি এইভাবে করে খেতে পারি তা অনেক ভালো। আমাদের অনেক সাশ্রয়ী হবে, আবার ফ্রেশটাও আমরা খেতে পারবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি আমার পিৎজাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।